আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো বাংলাদেশে ৫ই আগস্টের পরে একটি বিষয় নিয়ে সকল মানুষের প্রশ্ন এবং মানুষ কনফিউজড এবং প্রশ্ন করছে যে মুগ্ধ নামে যেই ছেলেটি মীর মুগ্ধ, সে যেই পানি বিলিয়েছিল আন্দোলনের সময়, সেই পানিতে কি কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন দেওয়া ছিল যেটা ওই আন্দোলনকারীদেরকে উত্তেজিত করেছিল এবং তাদেরকে একরকম মানসিক ভারসাম্যহীন করে ফেলেছিল, যেন তারা যেন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তারা যেন মৃত্যুকে যেন ভয় না পায়, এরকম একটি মেন্টাল সিচুয়েশন তৈরি করার জন্য এরকম কোনো কেমিক্যাল ওই পানিতে মিশানো ছিল কিনা, এটি নিয়ে গবেষণা চলছে। এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং সর্বশেষ যেটা জানতে পেরেছি আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে, যেটা আমরা জানতে পেরেছি যে এই বেসিক্যালি 5ই আগস্টের আন্দোলনের মধ্যে মুগ্ধ সহ যারা সারা ঢাকা শহর এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানি দিয়েছিল মানুষের মধ্যে, আন্দোলনরতকারীদের মধ্যে, এটা ছিল বেসিক্যালি মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে এই পানিগুলো বিলিয়ে মানুষের মধ্যে সরবরাহ করা হয়েছিল এবং এই পানিগুলো যারা পান করেছিল সব মানুষ উত্তেজিত হয়েছিল এবং তারা একটা ভোলেটাইল সিচুয়েশনের মধ্যে ছিল, কারণ এই পানির মধ্যে একটি ভেরি পাওয়ারফুল একটা কেমিক্যাল বা আপনি যেটাকে মেডিসিন যদি বলেন, এটা দেওয়া ছিল, যার ক্ষমতা এবং যার পাওয়ার হচ্ছে যে করোনা ভ্যাকসিন বা অ্যানেস্থেসিয়ার মতো। আপনি চিন্তা করেন, ধরেন আমাদের যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, সো করোনা ভ্যাকসিন দেখছেন যে করোনা ভ্যাকসিন যখন মানুষের দেহে দেওয়া হয় তখন কিন্তু এটার একটা লং টার্ম ইফেক্ট থাকে, যেটা করোনা যেন না আসতে পারে, আঘাত যেন করতে না পারে, এটা মানে পাল্টা প্রতিঘাত করবে। অথবা আরেকটি জিনিস যদি আপনারা দেখেন, যে আপনি মানুষের যখন সার্জারি হয় বা অপারেশন হয় তখন দেখবেন যে তাকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, মানে তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে অচেতন করে ফেলা হয়। অ্যানেস্থেসিয়ার পরিমাণ কিন্তু খুব বেশি না, অল্প একটু অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আপনি ঘুমিয়ে যাবেন এবং আপনাকে যদি সারা দেহ কেটে টুকরো টুকরো করে ফেলে আপনি টের পাবেন না। অ্যানেস্থেসিয়া এটার এত পাওয়ার। সো এই পানিটা সরবরাহ করা হয়েছে বেসিক্যালি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে। এই পানিটা সরবরাহ করেছে ইসরায়েল। এই যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা ইসরায়েল থেকে সরবরাহ করা এবং ইসরায়েলের দেওয়া এই পলিসি এবং এই কেমিক্যাল বেসিক্যালি 5ই আগস্ট ঢাকা শহর যারা আন্দোলন করেছে, যেখানেই যারা আন্দোলন করেছে সারা বাংলাদেশে, ঢাকা সহ, তাদেরকে এই পানিটা সরবরাহ করা হয়েছে। করার ফলে তাদের মনে একটা উত্তেজিত ভাব, একটা ভোলেটাইল সিচুয়েশন, একটা ভাইব্রেন্ট সিচুয়েশন তৈরি হয়েছে এবং এরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা মৃত্যুকে পরোয়া করে না। ওই সময় যদি তাদের মৃত্যু হতো তারা এটাকে পরোয়া করতো না, বিকজ তাদের ভিতরে ওইরকম একটা কেমিক্যাল বা মেডিসিন দেওয়া ছিল এবং এই মেডিসিনটা এটা অনেক বড় একটা প্ল্যান করে, মেটিকুলাস ডিজাইন করে, এটা মার্কিন গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং ইসরায়েলের যে মুসাদ, তাদের সহযোগিতা, ইসরায়েল থেকে এটা আনা হয়েছিল। কারণ এই ইনুস ইসরায়েলকে 200 কোটি টাকা ডোনেশন দিয়েছিল, 200 কোটি টাকা অনুদান দিয়েছিল। সেই অনুদানের ফলস্বরূপ, যেহেতু সে তাদের বন্ধু, তাদের যে ডিজাইন, ইনুসের যে ডিজাইন, মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন বাস্তবায়ন করার জন্য তারা, আপনারা জানেন যে ইসরায়েল এবং মুসাদ এই বিশ্বে অনেক বড় পাওয়ারফুল। ইরান যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছিল, ব্যালিস্টিক মিসাইলগুলো প্রায় সবগুলো কিন্তু ওরা আকাশে ভূপাতিত করে ফেলেছিল। এখন চিন্তা করেন যে ওদের সক্ষমতা কত বড়। এবং যে আপনারা জানেন যে ইরানের যেই
নেতা ছিলেন, সেই নেতাকে কিন্তু হেলিকপ্টারে বিধ্বস্ত করে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু তাদেরই, মুসাদেরই একটা পার্ট। সো এরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। সেই পার্টের অংশ হিসাবে বেসিক্যালি ইনুস হচ্ছে, এই ফেসিস সুৎখোর ইনুস হচ্ছে হিলারি ক্লিনটনের এজেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্ট হিসাবে কাজ করত এবং মুসাদের এজেন্ট হিসাবে সে কাজ করত, তাদের সে প্রোডাক্ট, তাদের লোক। সো সেই হিসাবে এই পানিটুকু বাংলাদেশে মেটিকুলাস, আপনারা বলেন, উনি যে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে মেটিকুলাস ডিজাইন আন্দোলন, এটা ছিল মেটিকুলাস ডিজাইন আন্দোলনের অংশ হিসেবে এই পানিগুলো সরবরাহ করা হয়েছিল। এখন এই পানি যারা পান করেছেন তাদের কি হবে? এই পানি যারা পান করেছেন, এই পানি খেয়ে যারা আন্দোলন করেছেন, তাদের ভিতরে সেই কেমিক্যালটা এখনো রয়ে গেছে। সেই কেমিক্যালটার স্থায়িত্ব অনেক লম্বা, যার ফলে আপনার তরুণ সমাজ যারা এই পানিটা পান করেছে তাদের মধ্যে দেখবেন একটা ভাইব্রেন্ট, একটা ভোলেটাইল সিচুয়েশন কাজ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত এই যে কেমিক্যালটা, এটার স্থায়িত্ব একদম তরুণদের দেহের মধ্যে থাকবে এবং তার একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে দেখবেন যে কি একটা অস্থির সিচুয়েশন যাচ্ছে। মোল্লা কলেজের সাথে সুরদ্দি কলেজের মারামারি, নজরুল কলেজের মারামারি, এদিকে ঢাকা কলেজের সাথে তার পার্শ্ববর্তী কলেজের সিটি কলেজের মারামারি, তিতুমিরি কলেজের ছেলেরা রাস্তায় আসছে বিশ্ববিদ্যালয় করার জন্য। এই দিক দিয়ে আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় রাস্তায় নেমে আসছে, আন্দোলন করছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে, ভাঙচুর করছে। মানে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা, একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর বিরুদ্ধে, একটি প্রতিষ্ঠান আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নেমে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে তাদের ভিতরে যেই কেমিক্যালটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে মেডিসিনটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটি কাজ করছে, সেটি দীর্ঘদিন কাজ করবে যতক্ষণ পর্যন্ত, যেমন মানুষকে যে আক্রমণ করেছে এটার একটা প্রতিষেধক হিসাবে আসা হয়েছে। সেই ভ্যাকসিনটা যখন মানবদেহে ঢুকানো হয়েছে তখন এটাকে প্রতিরোধ করেছে। এরকম যে পানিটা মানবদেহে ঢুকানো হয়েছে সেটা যদি কোনো প্রতিষেধক বের করেন, এটা যদি বন্ধ না করা হয়, তাহলে কোনোভাবেই বাংলাদেশ থেকে, ঢাকা শহর থেকে এই আন্দোলন, হানাহানি, কাটাকাটি, মারামারি, গৃহযুদ্ধ কোনোভাবেই বন্ধ করা যাবে না। তাই আমাদের অপেক্ষা করতে হবে এটার জন্য, একটা নতুন ভ্যাকসিন বের করার জন্য, এটা স্টপ করানোর জন্য। যদি না করা যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভয়াবহ ভবিষ্যৎ আছে, অন্ধকার ভবিষ্যৎ আছে। কারণ এই ছেলেবেলেগুলো, তাদের ভিতরে যে একটা ভাইব্রেন্ট ভোলেটাইল মেন্টালিটি কাজ করবে, সেটাকে কোনোভাবেই বন্ধ করা, দমানো সম্ভব হবে না। এখন আপনারা চিন্তা করে দেখেন যে একটা দেশকে ধ্বংস করার জন্য, একটা সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার সন্তানকে ধ্বংস করার জন্য, আপনার ছেলেকে মেয়েকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সুৎখোর মহাজন ইনুস, মুসাদের এজেন্ট এবং আইএসআই এর এজেন্ট, এই সুৎখোর মহাজন ইনুস কত বড় পরিকল্পনা করে একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে ধ্বংস করে দিয়েছে। আপনারা শুধু একবার চিন্তা করে দেখুন। আর যদি মনে করেন যে হ্যাঁ, এই সুৎখোর মহাজন ইনুস আমাদের সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে, আমাদের ছেলেমেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছে, তাহলে আজই আপনি অভিভাবকদেরকে বলবো, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকেও বলবো, এখনই রাজপথে নেমে আসুন, তাকে উৎখাত করুন। নয়তো সে আরও বড় ধরনের কিছু করবে, আমাদের দেশটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে, কেউ বাঁচতে পারবে না, আপনাদের প্রত্যেকের জীবন বিপন্ন হবে। এখনই আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তি, মুসাদের দালাল, গোয়েন্দা, এই সুৎখোর মহাজন ইউনূসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।